আসসালামু আলাইকুম। একটা কোয়েশ্চেন স্টুডেন্টরা প্রায় আস করে, সেটা হচ্ছে গিয়ে যে আমার এইচএসসি রেজাল্ট বের হয়ে গিয়েছে, এখন আমার এখন কি করা উচিত এবং কবে অ্যাপ্লাই করা উচিত। তো আমি আজকে এই দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার দিব। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে আমার এইচএসসি রেজাল্ট বের হয়ে গিয়েছে, তো আমার এখন কি করা উচিত। সো ফার্স্টে তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে যে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম দিয়ে দেওয়া উচিত, আইদার আইএলটিএস, টোফেল, ডুওলিঙ্গো, পিটিই, যে কোনো একটা। আইএলটিএস দেওয়ার একটা সুবিধা আছে যে আইএলটিএস দিলে তোমরা অন্যান্য দেশেও অ্যাপ্লাই করার চান্স পাচ্ছ, রাইট? ডুওলিঙ্গো ওয়াইডলি অ্যাকসেপ্টেড বাট নট এভরিওয়্যার, বাট ইউএসের জন্য ডুওলিঙ্গো কোনো প্রবলেম নেই, সব জায়গায় অ্যাকসেপ্টেড। আর ডুওলিঙ্গোর খরচও কম, মাত্র $60 তুমি এক্সামটা বাসা থেকে বসে পরীক্ষা দিতে পারতেছো। আইএলটিএস তোমাকে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং কস্ট ওভার $20,000 টাকা। ডুওলিঙ্গোর রেজাল্ট তোমার 1 থেকে 2 দিনের ভিতরে রেজাল্ট বের হয়ে যেতে পারে, আইএলটিএসের রেজাল্ট বের হতে সময় লাগে। তো অনেকে ডুওলিঙ্গোর রেজাল্ট বের হয় না কিছু টেকনিক্যাল কারণে, ইউ ক্যান অলওয়েজ ট্রাই মোর, একবার যদি না হয় সেকেন্ড টাইম আবার ট্রাই করো। সো এটা গেল। সো এইচএসসির পরে সাথে সাথে তোমরা একটা ইংলিশ টেস্ট নিয়ে নিবে। এটাতে দুইটা ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর যদি থাকে, লাইক আইএলটিএস স্কোর যদি থাকে, তাহলে তোমরা অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবা। আর স্কলারশিপের জন্য এটা হেল্প করবে। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কিছু ইউনিভার্সিটিতে তোমার আইএলটিএস স্কোর যত বাড়বে তত তোমার স্কলারশিপের পরিমাণও বাড়বে। বাট এই ইউনিভার্সিটিগুলো এরকম সংখ্যা কম, বাট কিছু ইউনিভার্সিটি আছে। ইউজুয়ালি স্কলারশিপটা তোমার জিপিএর উপর ডিপেন্ড করবে, বাট আইএলটিএসটা দেওয়া উচিত। একটা কারণ হচ্ছে কি যে তোমার ইউনিভার্সিটি সিলেকশনও বাড়তেছে, দ্বিতীয় হচ্ছে তোমার ইংলিশের প্র্যাকটিসটা হচ্ছে। আচ্ছা, এটা গেল। ইউএসএতে তোমাদের বছরে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ইউজুয়ালি 2টা সেমিস্টার, একটা হচ্ছে ফল আর একটা হচ্ছে স্প্রিং। ফল শুরু হয় তোমার অগাস্ট সেপ্টেম্বর থেকে, আর স্প্রিং শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারি থেকে। তো এখন তোমাদের কি ফলে আসা উচিত নাকি স্প্রিংয়ে আসা উচিত? ফলে অ্যাপ্লাই করার সুবিধা আছে কিছু, ফলে স্কলারশিপ বেশি দেয় যারা আর্লি অ্যাপ্লাই করে। সো তুমি সেমিস্টার শুরু হওয়ার 7-8 মাস আগে অ্যাপ্লাই করাটা উচিত। কিছু ইউনিভার্সিটির প্রায়োরিটি ডেডলাইন থাকে, প্রায়োরিটি ডেডলাইনের আগে অ্যাপ্লাই করে ফেলা উচিত। পরে তোমার যদি ওই ফলে যদি না যাও, তুমি স্প্রিংয়ে ডেফার করতে পারো, কোনো সমস্যা নেই। স্কলারশিপ ভ্যারিও করতে পারে, যদি তোমার ইফ তুমি যদি আর্লি অ্যাপ্লায়ার হও তখন তোমার স্কলারশিপ বেশি থাকে, রাইট? সো স্কলারশিপে বেশি যদি পেতে চাও, ফুল ফান্ডিং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে অ্যাপ্লাই আর্লি ফর ফল। আদারওয়াইজ ফলে স্প্রিংয়ে মোস্ট ইউনিভার্সিটিতে সেম অ্যামাউন্ট স্কলারশিপ দেয়। 2 টাইপের স্কলারশিপ, একটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য স্কলারশিপ, আর একটা হচ্ছে মেরিট বেসড স্কলারশিপ। কিছু ইউনিভার্সিটি অটোমেটিকলি স্কলারশিপ দিয়ে দেবে জাস্ট বিকজ ইউ আর অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আর কিছু ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপের পাশাপাশি মেরিট বেসড স্কলারশিপ দেবে, যেটার স্কলারশিপ ডিপেন্ড করবে তোমার জিপিএ এবং আইএলটিএস স্কোরের উপরে। তো ইউনিভার্সিটি ভ্যারি করবে, বাট অ্যাপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। আরেকটা জিনিস আমি তোমাদের জানাতে চাই যে ফলে তোমরা যদি আসো তাহলে ফল অ্যান্ড স্প্রিং দুইটা করে তোমরা সামার ব্রেক পাবা, আর যদি স্প্রিংয়ে আসো তাহলে স্প্রিং করে তারপরে সামার ব্রেক পাবা। সো একটা সেমিস্টার ফলে আসলে 2টা সেমিস্টার করে ব্রেক, স্প্রিংয়ে আসলে একটা সেমিস্টার করে ব্রেক। সো খরচের ব্যাপারটাও ফল অ্যান্ড স্প্রিং তোমাকে 2টা টানতে হবে। তুমি যদি ফলে আসো তোমার খরচ 2টা সেমিস্টার ডবল, স্প্রিংয়ে যদি আসো একটা সেমিস্টারের খরচ, তারপরে তুমি সামার ব্রেক নাও, তারপরে আবার ফল সেমিস্টারে ব্যাক করবে 3-4 মাস সামার ব্রেকের পরে। সো কিছু সাটেল কিছু এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, বাট এটা এমন, তুমি ফলেও আসতে পারো। ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ইউজুয়ালি $10,000-12,000 আপ টু $15,000 পর্যন্ত নিজে কাজ করে পসিবল। 15,000 উপরে গেলে ডিফিকাল্ট হয়ে যাবে। ইউজুয়ালি $10,000-12,000 হচ্ছে সুইট স্পট, যেখান থেকে তুমি it makes your life more easier than if you have to pay $15,000 per year. So যত তাড়াতাড়ি সম্ভব আর্লি প্ল্যান করাটাই বেটার। যত তাড়াতাড়ি আগে সম্ভব আগে অ্যাপ্লাই করো, ডোন্ট ওয়েট টিল দ্য লাস্ট মিনিট। অলরাইট, থ্যাংক ইউ।